মহব্বত আর ভালোবাসা করেছেন। যে সমস্ত সাহাবী তার মধ্যে ছিলেন অন্যতম সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন লোক ছিল না, যেনার উপাধি ছিল মুয়াজ্জিনুর রাসূল। যিনি হলেন মসজিদে নববীর দীর্ঘ দিন পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন সমস্ত মুয়াজ্জিনকে ডাকা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা টাকায় মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে বলেন, আতওয়ালু উমুকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার ঘাটটা অনেক উঁচু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঘাটটা এমন উঁচু হয়ে যাবে, মানুষ বলবে এরা কি শহীদ নাকি সোহাদা? বলতে এরা শহীদও নয়, সোহাদা নয়। দুনিয়ার ভিতরে একমাত্র মানুষকে জাগরণ করার জন্য তিনি আযানের দায়িত্ব পালন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক ঘাট লম্বা হয়ে যাবে, মানুষেরা দেখে বলতে থাকবে এরা কি শহীদ নাকি শুহাদা নাকি আলেম ওলামা? বলতেছে এরা সাধারণ। দুনিয়ার ভিতরে মানুষকে আযান দিয়ে সতর্ক করেছেন, 5 বার কন্টিনিউ মানুষকে সালাতের দিকে আহ্বান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এই মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হবে তার সর্দার, সমস্ত মুয়াজ্জিনের সর্দার হবে বেলাল। সেদিন বেলালের ঘাটটা উঁচু হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতওয়াল উনুকান ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনদের ঘাট যত, মুয়াজ্জিনরা যত উচ্চ থেকে আযান হয়েছে ওই মিনার থেকে অত পরিমাণ উচ্চ করে দেওয়া হবে। এই সমস্ত মুয়াজ্জিনের সর্দার হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, বেলাল কোনো সাধারণ মানুষ নয়, যার পায়ের আওয়াজ আমি মেরাজ রজনীতে আমি জান্নাতের ভিতরে শুনেছি। যখন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হইতেছে, আমি একটা খরমের আওয়াজ শুনতে পাইলাম। জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই আওয়াজটা কোথায় থেকে আসে? হযরতে জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা হলো আপনার বন্ধু বেলালের শব্দ। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার এরকম স্থান করে দিয়েছে যে বেলাল তার দুনিয়াতে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার আওয়াজটা পর্যন্ত জান্নাতের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বর শুনতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর বেলাল আর মদিনায় নাই। বিশ্বনবী পয়গম্বরকে যখন দাফন কার্য সাধিত করে বেলাল বলতেছে, মুহাব্বত রাসূলের প্রতি কেমন ছিল বেলালের, আর আল্লাহ রাসূলের এবং আল্লাহর প্রতি কি মুহাব্বত আর ভালোবাসা ছিল। বেলালকে যখন আমরা অনেক ঘটনায় জানি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন টানা হচ্ছে এবং উত্তপ্ত গরম বালু দিয়ে এবং তাকে সেক দেওয়া হচ্ছে এবং তাকে এরকম ভাবে টানা হচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি তোমার মুহাম্মদ এবং আল্লাহকে ভুলে যাও। কি পর্যন্ত তার যতক্ষণ পর্যন্ত হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তার জবান থেকে বের হয়েছিল আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত বড় তার কুরবানি ছিল বেলালের, যার কারণে তো আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে বেলালকে আমি মহব্বত করি এবং বেলালকে যারা ভালোবাসবে মহব্বত করবে সে কিয়ামতের ময়দানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী বিশ্বনবী ইন্তেকাল করলেন, এই সংবাদ শোনা মাত্রই বেলাল বলতে, যেই মদিনায় রাসূল বেঁচে নাই,
যে স্থানে রাসূল বেঁচে নাই ওই স্থানে বেলাল থাকতে পারে না। তিনি রাসূলের বিয়োগ ব্যথায় তিনি ব্যথিত হয়ে মদিনা দেশকে ত্যাগ করে তিনি অন্য দেশে চলে গেলেন। দীর্ঘ 7 বছর পর্যন্ত আর মদিনায় দেখা করতে আসে না। সাহাবারা পর্যন্ত বেলালকে তালাশ করতে লাগলো, কোথাও বেলাল নাই। এমনি করে দীর্ঘ 7 বছর অতিবাহিত হওয়ার পরে একদা তিনি আল্লাহ নবী বিশ্ব নবীকে স্বপ্নে যুগে দেখলেন। আল্লাহ নবী তার মাথায় হাত বুলে বলতেছে, বেলাল আমি তো ইন্তেকাল হয়েছি, কিন্তু মদিনার ভিতরে তো আমার রওজা রয়েছে, তুমি আমার রওজা ত্যাগ করে অন্য দেশে কেন চলে এসেছো? বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় বেলাল উঠে চিৎকার দিয়ে উঠেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি। বিশ্ব নবীর বিয়োগ ব্যথায় 7 বছর পর্যন্ত আমি মদিনায় যাই নাই। মানুষ তো মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, কিন্তু বেলাল উল্টাটা করেছে। তিনি মনে করেছে বিশ্ব নবী তো ইন্তেকাল করেছে। বিশ্ব নবী যেখানে বিশ্ব নবী ইমামতির দায়িত্ব পালন করতে পারবে না, সেখানে বেলাল আর মুয়াজ্জিন হয়ে কি করবে? যেখানে মসজিদে নববীতে মুহাম্মাদের মতো লোক ইমামতি করতে পারবে না, সেখানে বেলাল মুয়াজ্জিন হতে পারে না। এই কারণেই তো আমি বিয়োগ ব্যথায় চলে এসেছি। রাসূল যখন রাসূলকে স্বপ্ন দেখেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল আমি চলে এসেছি, আমি ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার রওজা তো সেখানে আছে, তুমি কেন এখানে চলে আসছো? তুমি যাও, মদিনায় চলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়েছে, আর তিনি বলতেছে 7টি বছর হলো আমি রাসূলের রওজা থেকে ফারেক হয়ে আছি, আল্লাহ আপনি গুনাহ ক্ষমা করবেন কিনা জানি না। চিৎকার করে দৌড়াইতে আবার তিনি মদিনায় এসে রাসূলের আতহারে তিনি সালাম প্রদান করেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাম প্রদান করেছে। বেলালকে ধোঁকা দেখে শিশুরা পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদতেছে। এই মদিনায় বেলাল নাই, রাসূল যেদিন থেকে নাই বেলাল সেদিন থেকে নাই। শিশুরা তো বোঝে না যে রাসূল আর আসবে না। তেনারা পিছন থেকে বেলালের পিছন থেকে আসতেছে আর বলতেছে, রাসূল এসেছে, বেলাল এসেছে, আমাদের মনে হয় রাসূল উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। বেলাল আসতেছে, মসজিদে নববী যখন প্রবেশ করতেছে, বেলালকে রিকোয়েস্ট করা হলো, বেলাল দীর্ঘদিন হলো তো মসজিদে তোমার আযান হয় না, তোমাকে আমরা কত খুঁজেছি পাই নাই। রাসূলের বিয়োগ ব্যথায় তুমিও যখন বিয়োগ হয়ে গেছো, আমরা অনেক তালাশ করেছি, মসজিদে নববীতে আযান প্রদান করবে, কিন্তু তোমাকে পাই নাই। আজকে আমাদের সকলের রিকোয়েস্ট, তুমি মসজিদে নববীতে আযান দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে রাসূলের ইমামতিত্ব নাই, যেখানে রাসূল বেঁচে নাই, আমি ছিলাম মুয়াজ্জিন আর রাসূল ছিলেন ইমাম, যেখানে রাসূল নাই সেখানে আমি আযানের দায়িত্ব পালন করতে পারবো না, আমার সহ্য হবে না। সকলের রিকোয়েস্টে যখন তিনি আযান দিলেন, সকলে যখন তাকে রিকোয়েস্ট করতেছে বারবার, সকলের রিকোয়েস্টে অপেক্ষা না করতে পেরে যখন মসজিদে নববীর মিনারে যখন আযান ফুঁকিয়েছে, এরকম ভাবে 10 কিলো 15 কিলো মাইল দূরত্ব বেলাল আযান দেওয়ার সাথে সাথে আলম আরহা পর্যন্ত বেলালের আযান পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে লোক ঘিরে ধরছে, মসজিদে নববীর দিকে আসতেছে। সকলেই মনে করতেছে রাসূলের যুগের আযান আবার আমরা শুনতে পেয়েছি। 7টা দীর্ঘদিন পর্যন্ত রাসূলের জামানায় যে আযান হয়েছে, আযান আমরা পাই না। সকলেই আযান শুনে চতুর্দিক থেকে মসজিদে নববীকে ঘিরে ফেলেছে, বেলালকে ঘিরে ফেলেছে, আর চোখের পানি ফেলে বলতেছে, 7 বছর পরে আমরা মসজিদে নববীতে রাসূলের জামানার যে আযান ছিল, আযানটা শুনতে পেয়েছি। বলে সুবহানাল্লাহ।
আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো বেলালকে জড়িয়ে ধরেছে। বেলালকে জড়িয়ে ধরে বলে, বেলাল, দীর্ঘদিন পর্যন্ত তুমি আজান দাও নাই, দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর আজান খালি ছিল, আজকে তোমাকে পেয়েছি, তুমি আজান দিয়েছো। আমার মনে হয় রাসূলের যুগের যে আজান ছিল, বিশ্ব নবীর কথা সকলের স্মরণ হয়ে, আল্লাহ নবীর কথা স্মরণ করে বেলালকে ধরে সকলেই হাওমাও করে কাঁদতেছে, বলে সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মহব্বত। এই জন্য রাসূলকে মহব্বত করতে হলে আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আর পরক্ষণে আমাদের রাসূলের আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে হবে। রাষ্ট্র পরিচালনা রাসূলের আদর্শ হবে, আমাদের সমাজ পরিচালনা রাসূলের আদর্শ হবে, আমাদের বাড়ি পরিচালনা রাসূলের আদর্শ হবে, আমাদের প্রত্যেকটা রন্ধে রন্ধে যখনের আদর্শ রাসূলের জীবনের আদর্শ বাস্তবায়ন করতে পারবে, ওই সোনালী যুগটাও এখনো ফিরে আনা আমাদের সম্ভব হবে। ঠিক বলেন?